আমি অনিশ্চিত সময়ের গল্প সেকেন্ড ভলিউম দ্বিতীয় খণ্ডটা পাবলিশ করলাম। ফ্রি পিডিএফ ফার্স্ট ভলিউমটা ফ্রি পিডিএফ অ্যাভেলেবল। আর এর আগে প্রায় 20 বছর আগে প্রথম আমি যে গল্পের বইটা লিখি প্রবাসীর গল্প বলে, সেটাও আপনাদেরকে দিয়ে দিলাম। সব কিছু একটা আমি আমার ফিকশনগুলো নিয়ে একটা লিঙ্ক করেছি, সেই লিঙ্কে সবগুলো পেয়ে যাবেন। এগুলো স্পেসিফিক আলাদা আলাদা লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাকচুয়ালি গল্প লেখাই যায়, মেন সমস্যা যেটা দাঁড়াচ্ছিল পাঠক ছিল না। প্রথমে আমি প্রবাসের গল্পটা পাবলিশ করেও দেখেছি যে পাঠক পাওয়া মুশকিল। ইভেন আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে বাংলা সাহিত্যে এমএ করছে এরকম অনেক ছেলে মেয়েদের আমি গল্পের বইগুলো পড়তে দিয়েছিলাম, দেখেছি তারাও পড়ে কিছু বুঝে উঠতে পারছে না বা পড়ছে না। স্যার, কয়েকটা প্রশ্ন মুখস্থ করে বাংলায় এমএ পাস করি, আপনি আমাদের কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ আওয়ার এডুকেশন সিস্টেম। তো আমি ভারতবর্ষের এডুকেশন সিস্টেম যে টোটাল জোক, হ্যাঁ, এবং বেসিক্যালি টিচাররা জোকার, সোজা কথা এটা একটা সার্কাস। এবং ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে সে ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, প্রাইমারি স্কুল হোক কি হাই স্কুল, টিচার বিকাম এ জোকার ইন দ্য সার্কাস অ্যারেনা, উইচ ইজ এ ভেরি আনফর্চুনেট ট্রুথ। খুব দুর্ভাগ্যজনক সত্য এটা দাঁড়িয়েছে আর কি। সেটা আমাকে বারবার বিভিন্ন ঘটনার মাধ্যমে উপলব্ধি করতে হয়েছে। আর এই উপলব্ধিগুলো শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়, করাপশান বলুন, নরনারীর সম্পর্ক বলুন, সব কিছুতেই তো করাপশান। আমরা যা চাই তা হচ্ছে না। লাইফ কোনো কালই পারফেক্ট ছিল না। বাই দ্য ওয়ে, আমি যদি 3000 বছরের পৃথিবীর ইতিহাস দেখি, যে তাহলে আমি দেখবো যে পৃথিবীর ইতিহাসে কোনো সময় ছিল না যে সময় সমাজ এথিক্যাল, নৈতিক, সত্যযুগ যাকে বলে বাংলায় বা পুরাণে, কোনো কালই ছিল না। যুগ একটাই, কলিযুগ, চিরকালই ছিল। ইমপারফেকশনগুলোর মধ্য দিয়ে আমাদের থাকতে হয়, কিন্তু এই ইমপারফেকশনগুলো বা অনুভূতিগুলো যখন আমাদের অনুভূতিতে আঘাত করে, সেগুলো তো বলাটা একটা লোক থাকা দরকার। আলটিমেটলি একটা গল্পকার কে বা একটা সাহিত্যিক কে, যে আমাদের এই অনুভূতিগুলো সবসময় চেপে রাখতে হয়, না রাখার বদলে একজন এক্সপ্রেস করছে। যার জন্য আমি প্রথমবার যখন জীবনে সাহিত্যটা পড়ি, ভাল লাগা শুরু হয় 19 বছর বয়স থেকে রাশিয়ান সাহিত্য পড়ে। বুঝতে পারি যে যে জিনিসগুলো আমি উপলব্ধি করি সেগুলো যেন হঠাৎ করে ভাষা পেয়ে যাচ্ছে। এই আপনার উপলব্ধিগুলো যখন ভাষা পায়, তখনই কিন্তু সেটা সাহিত্য হয়। বাইরে উপলব্ধিগুলো ভাষা না পেলে সাহিত্য হয় না। তো অ্যান্ড ইটস এ কাইন্ড অফ থিং যে ঠিক আছে, অধিকাংশ মানুষের মধ্যে তো সেই ভাষা নেই, তার উপলব্ধিগুলোর জন্য তো একটা লেখক সেই ভাষাটা দিয়ে দেয়। দ্যাটস হোয়াট আই বিলিভ ইন লিটারেচার। সেটাই চেষ্টা করছি এই গল্পগুলোর মধ্যে। আপনারা পড়ুন, পড়ে আপনার বন্ধু বান্ধবদের তো পিডিএফ, আপনার তো সবারই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যারা গল্প পড়তে ভালোবাসে তাদের কাছে এই বইগুলো ডিস্ট্রিবিউট করুন। আমি ফ্রিতেই সব করে দিচ্ছি। পরে হয়তো বুক ফেয়ারে পাবলিশ করলেও করতে পারি, নাও করতে পারি, আমারও তো নেই, কিন্তু আমি কন্টিনিউয়াস কালেকশানগুলো করে যাচ্ছি। আপনারা পড়ুন এবং ভালো লাগলে অন্যদেরকেও পড়ান।